একটা জিনিস যদি দেখাই, মৃত্যু পর্যন্ত মানুষ তার ইচ্ছা মতো চলতে পারে, পোশাক যেমন খুশি তেমন পড়ুক, অঙ্গি ভঙ্গি যেমন খুশি তেমন গ্রহণ করুক, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইচ্ছা অনুযায়ী যেমন খুশি তেমন চলতে পারে। আরেকটা শব্দ বলা যায়, যেমন খুশি তেমন সাজে সে সাজতে পারে। এটা অনলি আল্লাহর ইচ্ছা স্বাধীনতার কারণে। তাহলে এটা এটা বাবা মহা বড় ভুল হবে যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, এক ফোঁটা পানিও না। বিজ্ঞান এটাই বলে, এক ফোঁটা পানিকেও 2.5 থেকে 3 লক্ষ ভাগ করা হয়। 2.5 থেকে 3 লক্ষ ভাগ, একটা ভাগ দিয়ে আমাকে আপনাকে তৈরি করা হয়। কেন, যেটা ডাক্তারি ভাষায় বলে ডিম তৈরি হয়, ভিতরে যায় ডিম, 2.5 থেকে 3 লক্ষ ডিম তৈরি হয়। বিজ্ঞানের শব্দে একটা ডিম থেকে মানুষ তৈরি করে। তৈরি করে যাকে এরকম ভাবে সাজান যে প্রত্যেকটা মানুষ আকর্ষণের পাত্র হয়। একটা ছোট উদাহরণ দিলে বুঝে আসে, যে আসবে কিনা জানি না, যদিও কথাটা বলা ঠিক হবে কি ঠিক হবে না জানি না, বুঝানোর জন্য বলতেছি। পুরুষ বলতেই নারী তার দিকে আকৃষ্ট, নারী বলতেই পুরুষ তার দিকে আকৃষ্ট, ঠিক না? সত্য তো, অ্যাবাউট করা তো যাবে না। একজনকে আরেকজনের প্রতি আকৃষ্টের যে পাত্র বানাইলেন, এটা কিন্তু সাজানের পরেই, সাজানের আগে না। সাজানের আগে কিন্তু বিদঘুটে দুর্গন্ধময় একটা পানি, বাবার বিষয় কিন্তু লজিকলি ভাবতে হবে, যুক্তিসঙ্গত ভাবতে হবে, কোরআন হাদিস পড়ের কথা। একটা মানুষ কিন্তু পানিটা যখন থাকে তখন কিন্তু নাক ছিটকানো থাকে, দুর্গন্ধময়, বিদঘুটে। কোরআনই বলতেছে মা আম্মাহিনা, বড় নিকৃষ্ট পানি, নাক ছিটাবে, এটাই সত্য। কিন্তু যখন ওই পানিটাকে আল্লাহ সাজান, সুন্দর একটা রূপ দেন, দিতে 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 আকর্ষণের পাত্র বানান, এখন সেও আকর্ষিত, তার দিকেও আকর্ষিত। যখন ফুটায়া তুললেন আকর্ষণের পাত্র, যখন আল্লাহ তাকে তৈরি করলেন, তখনই দেখা যায় যতক্ষণ পর্যন্ত না ফুটায়। বাচ্চাকে সবাই ভালোবাসে, আদর করে বটে, কিন্তু বাচ্চা বইলা সে এখনো ফোটে নাই, এখনো সে আকর্ষণের পাত্র হয় নাই। কেননা তার জবান এখনো বলে না, লিসান লা তান্তিক, জবান এখনো বলে না। আইন লা তানদুর, চক্ষু এখনো দেখে না। উযুন লা তাসমা, কান এখনো শুনে না। আকাল লা তুমাইয়িজ, মগজ আছে কিন্তু ভালো মন্দ বোঝে না। দিল আছে কিন্তু চিন্তা কি জিনিস জানে না। হাত আছে কিন্তু ধরতে পারে না। পাও আছে কিন্তু চলতে পারে না। তাকাইলে দেখা যায় কতটুকু ছোট, সগীর। তাকাইলে দেখা যায় কতটুকু দুর্বল, জয়ীফ। তাকাইলে দেখা যায় কতটুকু অজ্ঞ, বিলকুল অজ্ঞ। কান্না ছাড়া তার কাছে কিছু নাই। কিন্তু আল্লাহ বলে কান্নাটাও আমি শিখাইছি, আল্লাম তুকাল বুকা, এটাও আমি শিখিয়ে দিছি, নাহলে তুমি কোনোদিন কাঁদতে পারতে না। এই জন্য ডাক্তারি টেকনোলজিতে বর্তমান যে বাচ্চা মার পেটের থেকে আইসা কাঁদে না, তাকে কাঁদাইতে হইলে বড় একটা টাকা এখনো গুনতে হয়। বিশ্বাস হয় না? জানেন বাচ্চা কাঁদাইতে কয় টাকা লাগে? যেই বাচ্চা মার পেটের থেকে আইসা কাঁদে না, ওকে কাঁদাইতে হইলে কয় টাকা লাগে জানেন? 200-100 টাকা হইলেই কাঁদানো যায়, ঠিক না? 2-4 হাজার, জান না?
হাসপাতালে যে জিজ্ঞাসা করেন কয় টাকা লাগে, আল্লাহ বলে এই কান্নাটাও আমি তোমাকে শিখাইছি। কেন শিখাইছি এটা জানো? কেন এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, এটা আকর্ষিত করার যন্ত্র ছিল। যখনই তুমি কান্নার সুর তুলো, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্নার সুর তুলতে দেরি দুশ্মন পর্যন্ত তোমার দিকে আকৃষ্ট হয় যে বাচ্চাটা এত কাঁদে কেন। আল্লাহ বলে এটা আকর্ষণের পাত্র, আকর্ষিত করার যন্ত্র, এটা কান্না না। যদিও ডাক্তার বলে কান্না দ্বারা বাচ্চার ভিতরে বিকাশ ঘটে, কাঁদে যখন তখন তার ভিতরে বিকাশ ঘটতে থাকে। ওইদিকে যাওয়ার আমার ইচ্ছা না, আমি বুঝানোর জন্য বলতেছি, কথা কিন্তু অল্প হবে। আল্লাহ বলে কান্না আমি শিখাইছি, কান্না তোমার দিকে সবাইকে আকৃষ্ট করার জন্য। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্না সুর তুলতে দেরি, সবাই তোমার দিকে দৌড়াইতে দেরি করে নাই। এটা একটা আকর্ষণের যন্ত্র ছিল, বাঁশি ছিল, এটাও তোমাকে আমি শিখাইছি। আস্তে আস্তে দিন যায়, আল্লাহ সাজাইতে 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 আমাদেরকে আকর্ষণের পাত্র বানাইছে। আমরা যেমন আকর্ষিত, আমাদের দিকেও আকর্ষিত। সত্য এটাই। ফুটায় তুলছে কে? সাজাইছে কে? সত্য এটাই। যদিও মানুষ ভাবে না, কেননা মানুষ ভাবে না এই জন্যই, মানুষই একমাত্র প্রাণী যে সবকিছু পাওয়ার পরে সবচেয়ে বড় অকৃতজ্ঞ হয়। মানুষের মতো অকৃতজ্ঞ প্রাণী নেই, মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী। যদি একটা উদাহরণ দেই, জানি না কে কিরকম নিবে, মনে হয় মগবাজারে নাই, এই এলাকায় আছে কিনা আমি জানি না, কিন্তু আমার এলাকায় ছিল, এখন নাই। আমার এলাকায় ছিল, এখন নাই। যেই মা বাবা তাকে মানুষ করলো, মা পেটে নিল 10 মাস, 2.5 বৎসর তাকে দুধ খাওয়াইল, বাবা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাকে একটা স্তরায় না দাঁড় করায় দিল। যদি অকৃতজ্ঞ না হইতো, সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে কি করে রাখত? আমাকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। সে যদি অকৃতজ্ঞ না হতো, মা বাবাকে, একটা বাবা যখন সন্তান হয়, আমার বিশ্বাস দুনিয়ার কোনো বাবা নাই সে নিজের জন্য বাঁচে। যখন সন্তান হয় তখন সে নিজের জন্য বাঁচে না, সন্তানের ভবিষ্যতের জন্য বাঁচে। একটা বাবা কতটুকু পরিশ্রম করার পরে একটা সন্তানকে একটা জায়গায় আইনা দাঁড় করায়। সত্য তো এটাই, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনি যার। সে যেদিন আবার পাপ হবে ওই দিন তার বুঝে আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী। আমি জ্বলন্ত প্রমাণ দিলাম, যদি অকৃতজ্ঞ না হইতো, যে বাবা সমস্ত কিছু সয়া তাকে মানুষ বানাইল, মা 10 মাস পেটে নিল, প্রযুক্তি বলে, বিজ্ঞান বলে, কোরআন বলে, ওয়াহনুন আলা ওয়াহনিন, মা পেটে রাখা অবস্থায় কষ্টের স্তূপ দিতে 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 দিতে, কোরআন বলে হিমালয় ছোট, মায়ের কষ্টের স্তূপ এর চেয়ে অনেক গুণ বড়। ইমাম গাজালির মতো দার্শনিক লেখেন, যদি মা যখন বাচ্চা পেটে থাকে, এটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো, তো লানসাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে পাউডার হয়ে যেত, পাউডার। কিন্তু মা সহ্য করে। মানুষ যদি অকৃতজ্ঞ না হইতো, একটা দিয়েই প্রমাণ দেই, তাহলে সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা এসা নিজে ঈদ করে কি করে, নিজে ঘরে ঘুমায় কি করে? কি আমার সমাজে নাই? না নাই? মনে হয় আমার কথাটা বুঝে আসলো, বেশি কঠিন হয়ে গেল। হ্যাঁ,
আল্লাহর কথাই সত্য, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নেই। যখন সাজায়া দিলেন তখনই আবার মানুষের পিছে পিছে দৌড়াইতে হয়, কোরআন দৌড়াইতে থাকে আর ধ্বনি দিতে থাকে, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহর মতো সত্তার কাছ থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? আমি যদি বলি আমি তো ব্যস্ততায় থাকি, কিন্তু যারা ব্যস্ততায় থাকে তাদেরকে যদি প্রশ্ন করি তুমি ব্যস্ততা কার অস্তিত্ব দিয়া, এটা আমাকে বোঝাও। কোরআন হাদিস না, যুক্তি। আপনি ব্যস্ত কিন্তু কার দেহটা দিয়া? এটার ভিতরে পাওয়ার কার দেওয়া? কে দিছে এটার ভিতরে পাওয়ার? সুস্থতা কে দিছে? পূর্ণতা কে দিছে? আচ্ছা সব বাদ দিলাম, যেখানে বসে আপনি আর আমি ব্যস্ত, যেখানে দাঁড়ায় আপনি আর আমি ব্যস্ত, অক্সিজেনটা কার? অক্সিজেন কে দেয়? নেই কোনটা, ছাড়ি কোনটা? নেই পিউরটা, ছাড়ি কি দূষিতটা? কার্বন ডাই অক্সাইড কি পিউর কি? আচ্ছা বলেন তো যুক্তি দিয়া, ছাড়া আর টানার ভিতরে ডিস্টেন্স কতটুকু, সময় কতটুকু নেয় ছাড়া আর টানার ভিতরে? সেকেন্ড। সত্য তো? বুঝা বলতেছেন? বিজ্ঞান কি বলে ওটা বলেন। টানা আর সারার ভিতরে ডিস্টেন্স, দূরত্ব কতটুকু, সময় কতটুকু? আচ্ছা মানলাম 1 সেকেন্ড, ঠিক না? 5 সেকেন্ড মানলাম, ঠিক না? ছাড়লাম, টানলাম পিউর, ছাড়লাম কি দূষিত, ঠিক না? এই 5 সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর করে আমার নাকে কে ঢুকায়? আমাকে যুক্তি দিয়া বলে কে ঢুকায়? ছাড়লাম দূষিত, আবার যদি ওইটাই আমার ভিতরে যেত, বলেন আমরা করুণা লগ্নে কি পড়াছিলাম, ঠিক না? মাস্কটা কি একবারে বড় বড় ছিদ্র ছিদ্র, ঠিক না? কেমন ছিদ্র? কয়টা পার্ট? 2টা পার্ট, ঠিক না? কেউ তো 3টাও পড়তো, ঠিক না? একসাথে 3টা পড়ে নিত, ঠিক না? আচ্ছা বলেন সে শ্বাস ছাড়তো আর নিত না? দুটেই করতো, ঠিক না? এই যে ছাড়লো, এই যে নিল, মাস্কের ভিতর থেকে দূষিতটা পিওর হয়ে আবার আমার ভিতরে গেল তো কি করে? আমি বলি কার্বন ডাই অক্সাইড যেটা আমরা দূষিতটা ছাড়ি, ওটা যদি কেউ 3 ঘন্টা ডেলি, 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা, আমরা যদি ওটাকে টানতে থাকি, তাহলে আমাদের লাংসের অবস্থা কি হওয়া উচিত ছিল? আপনাদের যুক্তি দিয়ে বলেন, আমাকে বিজ্ঞান দিয়ে বলেন, কোরআন হাদিস বাড়িয়ে দিলাম, কি অবস্থা হইতো? আরে বলেন না। কিন্তু কেউ তো মরে নাই, আরো ভালো ছিলাম, ঠিক না? এই যে দূষিতটা ছাড়লাম, মাস্কের ভিতর থেকে আবার টাইনা নিলাম, এতটুক সময়ের ভিতরে এটাকে পিওর কে করলো? যদি পিওর না করতো তাহলে একটা মানুষ তো করুণা লগ্নে 2020-21 5 থেকে 7 ঘন্টা 10 ঘন্টা ডিউটিরত অবস্থায়, সর্ব অবস্থায় সে মাস্ক পরা ছিল, পিপি পরা ছিল, উপরে ক্যাপ পরা ছিল, এই পিওর কে করলো? আমাকে যুক্তি দিয়া বোঝা। হাসার বিষয় না, কিন্তু বাবার বিষয়। এই জন্যই আমার কথাটা ছিল এটাই, আমি একটা জিনিস ভাবাইতে চাইছি। কথা শেষ জায়গায় চলে আসছি, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, 60-70 বছর, আর বেশি কেউ থাকে নাই, কেউ থাকবে না। চাই অট্টালিকা যত বড়ই হোক, চাই দুনিয়ার টেকনোলজির মাধ্যমে যত বড়ই প্রতিরোধ করা হোক, ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি, আল্লাহর কথাই সত্য, আখাযনাহু বাগতাতান, তোমাকে ছো মেরা উঠাবো। যদি বলি প্রতিরোধ, আল্লাহ বলে ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, তুমি দুনিয়ার সমস্ত প্রতিরোধের মধ্যখানে
টেকনোলজিকে প্রতিরোধ হিসাবে ব্যবহার করে তুমি বসতে পারো, কিন্তু আমরা উঠায় নিব, কাউকে খবর পর্যন্ত জানতে দিব না।